মল্লিক পাড়ায় মসজিদে আজান হবে, মন্দিরে ঘণ্টা বাজবে, এখানে নামাজ হবে, ওখানে পূজা হবে, কিন্তু কেউ কারোর দিকে টানা নজরে তাকাবে না। এরম একটা সুন্দর পরিবেশ আমরা চাই। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে আরএসএস এর একদল তারা বলছে যে তোমরা অস্ত্র তুলে নাও। যাদের হাতে আজকে কেন্দ্র, যাদের হাতে অফিস, যাদের হাতে আদালত, যাদের হাতে প্রশাসন, যাদের নেতৃত্বে সব চলছে, তারা আজ ভীত হয়ে বলছে অস্ত্র তুলে নাও। আমরা বলবো না মুসলমান, তোমরা অস্ত্র তুললে, কিন্তু তুলেছ যারা তারা আজ পৃথিবীর বুকে বদনামি হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত যে এই পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটেছে, এটা জাতির জন্য কলঙ্ক। কোনো আলেম, কোনো ন্যায়পরায়ণ মানুষ এটা সাপোর্ট করে না, কারণ যে জাতি অস্ত্র তুলেছে সেই জাতির ইতিহাস পিছিয়ে গেছে। তাই আমি বলবো আমার এই বাংলার মানুষদেরকে, বিশেষত আমার জাতিকে, ওরা যতই বলুক অস্ত্র তুলে নাও, আমরা অস্ত্র তুলব না। আমরা হাতে কলম তুলব, আমরা হাতে খাতা তুলব, আমরা হাতে বই তুলব। বলছে যে জাতি অস্ত্র তুলেছে তার পতন একদিন নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আর যে জাতি কলম তুলেছে, যে জাতি বই তুলেছে, যে জাতি খাতা তুলেছে, যে জাতি শিক্ষা তুলেছে, তার সফলতা একদিন ঘুরে আইবেই আইবেই আইবেই। ওই জন্য আমাদের মূল আন্দোলন কোনো জাতির বিরুদ্ধে নয়, কোনো বিদ্বেষী কথা আমি ছড়াতে নিষেধ করছি। আমাদের কথাগুলো কাট করে করে বিভিন্ন রকমভাবে অন্য সম্প্রদায়ের কাছে দেখানো হচ্ছে। আমি প্লিজ প্লিজ অনুরোধ করব, শিক্ষিত সমাজকে, প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই সমস্ত যারা এই সুন্দর পরিবেশকে, সুন্দর পরিবেশকে ধ্বংস করার চেষ্টা করছে, প্রশাসনের কাছে আমার অনুরোধ, তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নিন, ব্যবস্থা নিন। আমাদের সংগ্রাম কোনো জাতির নয়, কোনো দলের নয়, কোনো মতের নয়। আমাদের সংগ্রাম আমাদের মসজিদ বাঁচানো সংগ্রাম, আমাদের মাদ্রাসা বাঁচানো সংগ্রাম, আমাদের কোরআন বাঁচানো সংগ্রাম, আমাদের সংবিধান বাঁচানো সংগ্রাম। এই সংগ্রাম শান্তিপূর্ণ সংগ্রাম। কোথাও যদি মূর্খ মানুষ কোনো রকম প্ররোচনায় পা দিয়ে কোনো অকাজ করে ফেলে, এটা নিঃসন্দেহে জাতির জন্য লজ্জাজনক। তাই আমি এই কথা বলবো, অনেকে ধমকি দিয়ে, চমকে দিয়ে আমাদেরকে বসাতে চায়। আজ যদি আপনি ইতিহাস তুলে দেখেন যে এই ভারতের ইতিহাস, 52,000 আলেম শামলি থেকে বারাকাট পর্যন্ত ইংরেজদের ফাঁসির মঞ্চে ঝুলেছিল, কিন্তু কোনো এই 52,000 আলেমের মৃত্যুতে ইংরেজদের সামনে মুসলমান জাতি ভীত হয়ে পড়েনি। মৃত্যু দিয়ে, মেরে দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। যদি এখনো প্রমাণ নিতে চান, ফিলিস্তিনের জমিনের দিকে দেখান। 52,000 ফিলিস্তিনি নারী শিশু তারা রক্ত দিয়ে দিয়েছে, কিন্তু ইসরায়েল কুখ্যাত ইসরায়েলের সামনে মাথা নত করতে রাজি নয়। তাই আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে, পুড়িয়ে দিয়ে, জ্বালিয়ে দিয়ে কখনো দমানো যাবে না। আমরা সম্প্রীতি চাই, ভালোবাসা চাই, সর্বজাতিকে নিয়ে এক হয়ে আমরা বাঁচতে চাই। এই আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের হক বাঁচানো। তাই কবি বলছেন, ওহারা যতই প্রচার করো, এই আরএসএস এর ব্যাপারে বলছি, ওহারা যতই প্রচার করো হিংসা আর নিন্দাবাদ, ওহারা যতই প্রচার করো হিংসা আর নিন্দাবাদ, আমরা বলিব সত্য সাম্য এক আল্লাহ জিন্দাবাদ। আমরা বলিব সত্য সাম্য এক আল্লাহ জিন্দাবাদ। তো আমার মূলত বলার জিস্ট যে প্রত্যেক বাঙালি তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করুক। আগুন যে লাগায় তারও গায়ে আতশ লাগে, আর যার লাগায় তারও যন্ত্রণা হয়। তাই এই বাংলার পরিবেশ হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সর্বজাতি আমরা একটা সুন্দর
ঘরে রাখবো। আমাদের এই সংবিধান বাঁচানোর জন্য মুসলিম জাতি, খ্রিস্টান জাতি, সর্বজাতির মধ্যে অনেকেই এগিয়ে এসছে। আমার গ্রামবাসীকেও এগিয়ে আসার জন্য অনুরোধ করব। শুধু সংবিধানের স্বার্থে, কোনো জাতির স্বার্থে নয়, সংবিধানের প্রতিটা আইনের স্বার্থে। আল্লাহ সকলের বুঝ দিক, সবাই বলি আমিন। সকল জাতির কল্যাণ কামনা করে আমার বক্তব্য ইতি করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।